ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে আপনি বৎকারের রূহটা কিভাবে বের করেন। তিনি বললেন ওই সূরতটাকে আপনি আমাকে দেখাইতে পারেন, ওই আকৃতিটাকে আপনি আমাকে দেখাইতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালামকে মালাকুল মউত বললেন আমি যেই সূরতে বের করি, এত কষ্ট দিয়ে বের করি, এই দৃশ্য যদি আপনি দেখতে চান আপনি দেখতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কোনো অসুবিধা হবে না, আপনি আমাকে একটু দেখান। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কে বললেন আজরাইল আলাইহিস সালাম আপনি অন্যদিকে তাকান। ইব্রাহিম আলাইহিস সালাম অন্যদিকে তাকাইলেন, মালাকুল মউত তার ভয়ঙ্কর দৃশ্য ধারণ করলেন, করার পরে বললেন এখন আপনি আমার দিকে তাকান। উনি যখন ভয়ঙ্কর দৃশ্য ধারণ করার পরে তাকাইতে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাকাইলেন, তাকাইয়ে দেখলেন বিশাল বিস্তৃত এক দৈত্যের মতো লোক, শরীরের লোমগুলো খাড়া খাড়া, মুখ দিয়ে নাক দিয়ে আগুন বের হচ্ছে, শরীর থেকে প্রচুর পরিমাণ দুর্গন্ধ বের হচ্ছে। এই দৃশ্য দেখে আমাদের মিল্লাতে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা তিনি বেহুশ হয়ে গেলেন। তিনি যখন বেহুশ হয়ে যাওয়ার পরে দীর্ঘক্ষণ পর যখন তার হুঁশ আসলো, হুঁশে আসার পরে তিনি বললেন যে পাপিষ্ঠ ব্যক্তির জন্য, নাফরমান ব্যক্তির জন্য, সুদখোর ব্যক্তির জন্য, জিনাখোর ব্যক্তির জন্য অন্য কোনো আযাব যদি না থাকে এটাই তার জন্য যথেষ্ট। তাহলে একটু চিন্তা করেন এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আপনি আমি কি করতেছি, আপনার আমার ভাগ্যে কি আছে? মৃত্যুর যন্ত্রণা তো অবশ্যই হবে। আল্লাহ তাআলা বলেন আল-ইয়াউমা তুজসাউনা আযাবাল হুন, তুই যে ক্ষমতা দেখাইছস, তুই যে মানুষের উপর অত্যাচার জুলুম করাছস, আজ কবরের প্রথম ঘন্টা থেকে তোকে দেখা ভয়ঙ্কর হবে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন ওয়াজাআস সাখরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ তাআলা বলেন অবশ্যই সত্যই মৃত্যুর যন্ত্রণা আসবে, যা থেকে তোমরা পলায়ন করতে চাইবে কিন্তু তোমরা পালাইতে পারবে না। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যেখানেই থাকো না কেন অবশ্যই মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। মালাকুল মউত তোমাদের রূহটা বের করে নিয়ে আসবে। যদি তোমরা দুনিয়া থেকে মাটির তলে চলে যাও সেখান থেকেও তোমাদের বের করে নিয়ে আসবে, অথবা কোনো প্রাচীনের ভিতর যদি থাকো সেখান থেকেও মালাকুল মউত যখন হুকুম হবে তোমাদের রূহটা বের করে নিয়ে আসবে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, বান্দা যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো ওই মৃত্যু অবশ্যই তোমাদের কাছে, তোমরা তার মুখোমুখি হবে, তোমাদের সামনে উপস্থিত হবে। তো আমি আপনাদের সামনে যে আয়াতটা পড়েছি, আল্লাহ তাআলা বলেন কাল্লা ইযা বালাগাতিত তারাকি, যে নাফরমান ব্যক্তির রূহটা যখন কলিজা থেকে টান দিয়ে মালাকুল মউত আলাদা করে ফেলবেন, হলকনে যখন চলে আসবে, কণ্ঠনালীতে যখন চলে আসবে, তখন তার দৃশ্য কি হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মাধ্যমে বলেন ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাহুম আল ইয়াউমা তুজসাউনা আযাবাল হুন। আল্লাহ তাআলা বলেন হে আমার হাবিব, আপনি যদি দেখতেন নাফরমান ব্যক্তি, সুদখোর ব্যক্তি, জিনাখোর ব্যক্তি, বেঈমান ব্যক্তি, মানুষের জমি ঠেলনেওয়ালা ব্যক্তি, কাউকে অন্যায়ভাবে হত্যা করনেওয়ালা ব্যক্তি, তারা মৃত্যুর যন্ত্রণায় কি ছটফট করে, আপনি যদি এই দৃশ্যটা একবার দেখতেন। একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে আপনি বৎকারের রূহটা কিভাবে বের করেন। তিনি বললেন ওই সূরতটাকে আপনি আমাকে দেখাইতে পারেন, ওই আকৃতিটাকে আপনি আমাকে দেখাইতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালামকে মালাকুল মউত বললেন আমি যেই সূরতে বের করি, এত কষ্ট দিয়ে বের করি, এই দৃশ্য যদি আপনি দেখতে চান আপনি দেখতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কোনো অসুবিধা হবে না, আপনি আমাকে একটু দেখান। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কে বললেন আজরাইল আলাইহিস সালাম আপনি অন্যদিকে তাকান। ইব্রাহিম আলাইহিস সালাম অন্যদিকে তাকাইলেন, মালাকুল মউত তার ভয়ঙ্কর দৃশ্য ধারণ করলেন, করার পরে বললেন এখন আপনি আমার দিকে তাকান। উনি যখন ভয়ঙ্কর দৃশ্য ধারণ করার পরে তাকাইতে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাকাইলেন, তাকাইয়ে দেখলেন বিশাল বিস্তৃত এক দৈত্যের মতো লোক, শরীরের লোমগুলো খাড়া খাড়া, মুখ দিয়ে নাক দিয়ে আগুন বের হচ্ছে, শরীর থেকে প্রচুর পরিমাণ দুর্গন্ধ বের হচ্ছে। এই দৃশ্য দেখে আমাদের মিল্লাতে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা
তিনি বেহুশ হয়ে গেলেন। তিনি যখন বেহুশ হয়ে যাওয়ার পরে দীর্ঘক্ষণ পর যখন তার হুঁশ আসলো, হুঁশে আসার পরে তিনি বললেন যে পাপিষ্ঠ ব্যক্তির জন্য, নাফরমান ব্যক্তির জন্য, সুদখোর ব্যক্তির জন্য, জিনাখোর ব্যক্তির জন্য অন্য কোনো আযাব যদি না থাকে এটাই তার জন্য যথেষ্ট। তাহলে একটু চিন্তা করেন, এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আপনি আমি কি করতেছি, আপনার আমার ভাগ্যে কি আছে? মৃত্যুর যন্ত্রণা তো অবশ্যই হবে। আল্লাহ তাআলা বলেন আল-ইয়াউমা তুজসাউনা আযাবাল হুন, তুই যে ক্ষমতা দেখাইছস, তুই যে মানুষের উপর অত্যাচার জুলুম করেছস, আজ কবরের প্রথম ঘন্টা থেকে তোকে দেখাই দিব 50 বছরের জিন্দেগি কি করছিস। তা আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইলেন, কেন পাঠাইলেন? একটা জিম্মাদারি তো দিয়েছেন। সাহাবায়ে কেরামরা আমাদের জন্য কি ত্যাগ করেছেন, নবীগণরা আমাদের জন্য কি ত্যাগ করেছেন, আমাদের আসল পরিচয় কি একটু চিন্তা করেন। 50 বছরের হায়াত, কয় দিনের হায়াত? এই হায়াতের জন্য আমি আপনি কি না করি, মানুষের উপর জুলুম করে, সব থেকে তো নিজের নফসের উপর জুলুম করতেছি। আল্লাহ তাআলা যে আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আমার ফ্যামিলির দায়িত্ব দিয়েছেন ইসলামের পথে, সেটাই তো আমরা বাস্তবায়ন করতেছি না, নিজে তো চলতেছি না। সমাজের ভিতর যদি কোনো আল্লাহওয়ালা থাকে তাকে নিয়ে আমরা সমালোচনা করতেছি। তা আল্লাহ তাআলা এই কথাটাই কোরআনের ভিতরে বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক, যখন তার রূহ থেকে কলিজা থেকে রূহটাকে টান দিয়ে আলাদা করে ফেলবে, তখন তার আশেপাশের যে লোকগুলো থাকবে তারা বলবে ওয়া কিলা মান রাক, কোন হুজুরকে নিয়ে আসো যে জারফুক দিয়ে তাকে সুস্থ করে দিবে, দুনিয়ার ভিতরে তাকে জীবিত করে দিবে, অথবা কোনো পণ্ডিতকে নিয়ে আসো, অথবা কোনো ডক্টরকে নিয়ে আসো, অথবা কোনো তোমার এরকম গ্রামের ভিতরে যেই আপনার থাকে মানুষ গাছরা দিয়ে মানুষকে দেখে, আমরা এটা গ্রামের ভিতরে যেই কবিরাজ থাকে, কবিরাজকে নিয়ে আসো। আল্লাহ তাআলা বলবে যত মানুষকে নিয়ে আসো কোনো কাজ হবে না। তারপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াযান্না আন্নাউল ফিরাক, ওই ব্যক্তি তো বুঝে ফেলবে যে তার দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। আশেপাশের মানুষ যতই চিৎকার করে, তার কণ্ঠনা তো মালাকাল মাউত টান দিয়ে কণ্ঠনালীতে নিয়ে আসছে রূহটা, তার তো দুনিয়া থেকে বিদায় দেওয়ার সময় হয়ে গেছে। এখন সে যতই হুজুরকে 500 টাকা দিয়ে 100 টাকা দিয়ে তওবা করুক, এই তওবা কবুল হবেন? বলেন কবুল হবে? তো জান্নাত কি হুজুরদের বাপের মামার বাড়ির জায়গা? কখনো হবে না। আল্লাহ তাআলা বলেন তাহলে তওবা কখন করব? তওবা এখন করব। আমরা যাকে এখন মজলিসে আসছি, অথবা যে যেই প্রান্তে আসি, গুনাহ হয়ে গিয়েছে, তা তওবা আমরা ওই সময়ই করব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষায় বলেন, কোন ব্যক্তি প্রচুর পরিমাণ গুনাহ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, ওই ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় যে আল্লাহ আমি পিছনে যেই গুনাহ করছি এই গুনাহ সামনে আর করব না, পিছনের গুনার জন্য আপনার কাছে লজ্জিত, ক্ষমা চাচ্ছি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে নিষ্পাপ বানিয়ে দেন। একটা ধর্ম আছে যেই ধর্মের ভিতরে গুনাহ করার পরে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। পৃথিবীর ভিতরে আর কোনো ধর্ম বলতে পারবে না যে তুমি গুনাহ করার পরে তোমার রব মাফ করে দিবে। তাদের তো রবই নাই, একমাত্র রব আমাদের আল্লাহ। আমাদেরই একজন আছেন যিনি আমাদের জন্য 24 ঘন্টা দরজা খুলে রেখেছেন। তিনি কখনো ঘুমান না, আয়াতুল কুরসির ভিতরে আপনারা পড়েছেন। তিনি আমাদের জন্য সব সময় বান্দা কখন আমাকে কি চায়, প্রস্তুত বান্দা খালি চাও, কিন্তু আমি আপনি চাইতে জানি না। এজন্য আল্লাহ তাআলা বলেন কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক। আল্লাহ তাআলা বলেন যখন মালাকুল মাউত তার রূহটা বের করবে, তার সামনে যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা নাফরমান ব্যক্তিকে রূহটা যখন বের করবে, মালাকুল মাউতকে বলবে যে আমার দুশমনের নিকট যাও, তাকে আমি দুনিয়ার যাবতীয় সুখের সামগ্রী দান করেছিলাম, কিন্তু সে আমার নাফরমানি থেকে বিরত হয়নি। মালাকুল মাউত তার কাছে আসবে এমন এক সূরতে, 4 চক্ষু বিশিষ্ট সূরত নিয়ে, জাহান্নামের ভিতর থেকে এক গর্জন নিয়ে, আগুনের তৈলে লোহার যুক্ত এক বিশাল গর্জন নিয়ে আসবে। তার সাথে 500 ফেরেশতা থাকবে, প্রতিজনের হাতে লোহার গর্জন থাকবে। হাদিসে আসছে আল্লাহ রাসূল বলেন ওই মুদ্দার ব্যক্তিকে এসে মাথা থেকে পিটাইতে শুরু করবে এবং তার রূহটা টেনে পায়ের আঙ্গুলে এনে রেখে দিবে, আবার পিটাইতে শুরু করবে, এরকম স্থানে স্থানে এনে রেখে দিবে, আবার পিটাইতে শুরু করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন আল্লাহ তাআলা এরকম আল্লাহর হুকুমে পিটাইতে থাকবে, তখন তার থুতনির নিচে একটা জাহান্নামের অঙ্গারের একটা রুমাল রেখে দিবে, পড়বে বেঈমান বের হ, একটু পরেই তোর শাস্তি শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা এই কথাটি বলেন ওয়ালাউ তারা ইয যালিমুনা ফি গামারাতিল মাউত,
তোর এখন থেকে এই মৃত্যু শুরু। একটু ভাবেন যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কেন পাঠাইলেন। দুনিয়ায় আমরা কত কিছু বন্ধু বান্ধবের সাথে করি, কত গুনাহ করি। আল্লাহ তাআলা সূরাতুল মাআরিজের ভিতরে বলেন, যখন হাসরের মাঠের এক দৃশ্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে উল্লেখ করেছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, যে বন্ধুর জন্য বন্ধু দুনিয়ায় জীবনও দিয়ে দেয়। বন্ধুর কথা শুনে আরেক বন্ধুকে মেরে ফেলে, মারামারি লাগছে একজনের, আরেকজন হুঙ্কার দিয়ে বলে আমার বন্ধুকে এটা করেছ। কিন্তু হাসরের মাঠে ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, যখন জাহান্নামকে আনা হবে, আনার কারণে জাহান্নামের গর্জন যখন দেখবে, জাহান্নামের বিশাল গর্জন, জাহান্নাম বলবে যে আল্লাহ তুমি তো আমাকে বলছিলা জাহান্নামের ব্যক্তি দিয়ে আমাকে ভরপুর করে দেবা, এখন দাও। এই গর্জন যখন দেখবে, মাটির নিচে যখন পায়ের নিচে যখন থাকবে তামা তারা আল্লাহ তারা দুনিয়াটা তৈরি করবেন, মাথার উপরে থাকবে সূর্য, নাফরমান ব্যক্তির মগজটা টসটস করে ফাটতে থাকবে, গর্ভবতী মহিলা এগুলো দেখে বাচ্চা ভূমিষ্ঠ করে দিবে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, যখন জাহান্নামটা আনা হবে, এই বন্ধু যখন ওই দৃশ্য দেখবে, দৃশ্য দেখার পরে বলবে তোকে তো আমি চিনি না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, এটা কোরআনের কথা। আল্লাহ বলেন অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুকে চিনবে না। ইবাসসরুনাহুম, অথচ একজন আরেকজনের চোখের সামনে থাকবে। যেভাবে আপনি আমি চোখের সামনে আসি, আল্লাহ তাআলা বলেন এরকম চোখের সামনে থাকবে, থাকার পরও চিনবে না। ইবাসসরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানিন, ওই জাহান্নাম ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ আমি তো দুনিয়ায় নাফরমানি করেছি, আপনি তো আমাকে শাস্তি দিবেন, এই শাস্তি থেকে বাঁচার জন্য আমার ছেলেকে আপনি জাহান্নামে দিয়ে দেন, নাউজুবিল্লাহ, আমাকে মুক্তি দিয়ে দেন। অথচ পৃথিবীর ভিতরে বাবা সন্তানের জন্য কত কষ্ট করে। আমরা যারা ব্যবসা করি, আমরা যারা চাকরি করি, আমরা যারা জমিতে খেত খামারি করি, আমরা চিন্তা করি আজান দিছে যদি মসজিদে চলে যাই আমার কাজটা পিছিয়ে পড়ে যাবে, আমি কিছু ধান কম পাবো, আমার দোকানের কাস্টমার চলে যাবে। এটা তো এক সন্তানের জন্য চিন্তা করে যে আমার সন্তান ভবিষ্যতে কি করবে। নিজেও বরবাদ হইলেন, সন্তানকেও বরবাদ করলেন। নিজে তো আল্লাহ তাআলা নিজের উপর জুলুম করলেন। আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে নিজের নফসের কথা শুনে না। নফস বলছে তুমি গানের আড্ডায় যাও, কিন্তু সেই ব্যক্তি যায় না। নফস বলছে চায়ের দোকানে বসে মানুষের গীবত করো, যেটা মায়ের সাথে জিনার সম্পর্ক, নাউজুবিল্লাহ, সেই ব্যক্তি বলতেছে যে আমি তোর কথা শুনবো না, যাব না। ওই ব্যক্তি তো বুদ্ধিমান। নফস বলছে তুমি মানুষের উপরে অত্যাচার করো, সে বলছে আমি অত্যাচার করব না। ছেলে সন্তান যারা বাবার উপর অত্যাচার করে, নফস বলছে তোমার বাবাকে তুমি বেইজ্জত করো, কিন্তু ওই সন্তান আল্লাহর ভয়ে বলছে আমি আমার বাবার উপর বেইজ্জত করব না। নফস বলছে তোমার মায়ের হক আদায় করে দাও, আদায় করো না। ও ব্যক্তি বলতেছে না আমি আল্লাহকে ভয় করি, রসুলের আদর্শ আমার ভিতরে আছে, আমি মায়ের হক আদায় করে দিব। এজন্য যেই সন্তান, যেই বাবা মার সন্তান এখনো নাফরমান, বাবা মাকে তারা চিনে না, কাল হাসরের ময়দানে এই কথাটাই আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইবাসসরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি। তারপরে ওই নাফরমান ব্যক্তি বলবে আল্লাহ আপনি আমার ভাইকে জাহান্নামে দিয়ে দেন, আমাকে মুক্তি দান করেন। তারপরে বলবে ওয়া ফাসিলাতিহিল্লাতি তুবি, যে আল্লাহ দুনিয়ার ভিতর যারা আমাকে আশ্রয় দিয়েছে, আমার আত্মীয় স্বজন, তাদেরকে আপনি জাহান্নামে দিয়ে দেন, আমি এদের বিনিময়ে আপনি আমাকে জান্নাত দিয়ে দেন। এই আয়াতে দুই একটা পরে আল্লাহ তাআলা বলেন কাল্লা, কখনো নয়, ইন্নাহা লাযা, এটা প্রজ্বলিত আগুন, নাজ্জাআতিল লিশাওয়া, যা তোমার চেহারাকে জ্বালসে দিবে, যা তোমার চেহারাকে পুড়ে দিবে। জাহান্নামের এক আযাব, এমন এক ভয়ঙ্কর দৃশ্য যা তোমাকে দেয়া হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তি যখন মারা গেল, মারা যাওয়ার পরে একে যখন কবরে রাখা হবে, কবরে রাখার পরে এই নাফরমান ব্যক্তি সম্পর্কে আল্লাহ তাআলা বলবেন কাযাবা আবদি, যে আমার বান্দা